আপনি কি ডিএলএস 2026 গেমে বিশ্বকাপ খেলতে চান, কিংবা আপনার নিজের দল বাংলাদেশকে বিশ্বমঞ্চে দেখতে চান? আজকের ভিডিওতে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো। তো ডিএলএস এ আপনাকে বিশ্বকাপ খেলতে হলে সর্বপ্রথম আপনাকে ডিভিশন পার করতে হবে। তো এই ডিভিশন পার করতে হলে আপনাকে সর্বপ্রথম স্টেডিয়ামকে বাড়াতে হবে। স্ক্রিনে দেওয়া ছবিটি আপনারা দেখতেই পারছেন, এখানে বিভিন্ন ডিভিশন রয়েছে, ডিভিশন 4, 3, 2, 1, ইলাইট ডিভিশন। তো আপনাদেরকে বিশ্বকাপ খেলতে হলে সর্বপ্রথম আপনাদেরকে লিজেন্ডারি ডিভিশনে আসতে হবে, এবং এখানে আসতে হলে আপনাদের স্টেডিয়াম 85,000 দর্শক ধারণ ক্ষমতার করতে হবে। সুতরাং আপনি যদি লিজেন্ডারি ডিভিশনে আসতে পারেন তাহলে আপনিও পারবেন ডিএলএস এ বিশ্বকাপ খেলতে। তো এবার আমরা জানবো, ডিএলএস গেমে নিজের পছন্দের দল বাংলাদেশকে কি কখনো আমরা দেখতে পারবো, কিংবা বাংলাদেশের প্লেয়ারকে কি কখনো আমরা নিয়ে খেলতে পারবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতে আমরা বাংলাদেশ দলকে ডিএলএস গেমে দেখতে পারবো। তবে এর জন্য বাংলাদেশ দলকে আরো এগিয়ে যেতে হবে সামনের দিকে। বড় বড় টুর্নামেন্ট খেলতে হবে, যেমন এশিয়ান কাপ, বিশ্বকাপ। এমন পর্যায়ে না খেললে আমরা বাংলাদেশকে ডিএলএস গেমে দেখতে পারবো না। সুতরাং বাংলাদেশ যদি কখনো এশিয়ান কাপ কিংবা বিশ্বকাপ খেলে, তাহলে আমরা ডিএলএস গেমে বাংলাদেশ দলকে অবশ্যই দেখতে পারবো। এবং বর্তমানে বাংলাদেশ দলের একজন প্লেয়ার হামজা চৌধুরী, যিনি কিনা ডিএলএস গেমে আছেন, এবং আমাদের যে ফারহান আলী ওয়াহিদ, তাকেও আমরা খুব শিগগিরই ডিএলএস গেমে দেখতে পাবো। তো বাংলাদেশ দলের আপনার পছন্দের খেলোয়াড়কে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।